এই দেখো, এটা পুরো ভেঙে গেছে, এই সেটটাই পুরো ভেঙে গেছে, ওই হাবের পুরো ওই জায়গাটা যেখানে রোটারটাকে আটকাতে হয়। লাভলি, কালকে তাবাই রিয়াকশন হবে, তাবাই রিয়াকশন। তো হ্যালো গাইজ, এখন ঘড়িতে সময় 10:45 রাত্রির। তো এখন আমি আমার এই যে আমার ডার্কি, ঠিক আছে, ওকে এখন স্নান করাবো এই রাত্রিবেলা। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ কালকে সরস্বতী পুজো, আর আমার ডার্কিকে আজকে পুরো নতুন করে স্নান করাবো, ওর সার্ভিসিং করবো, ঠিক আছে। কালকে সকালবেলা ওর সার্ভিসিং করবো, আর এখন ওকে রাত্রিবেলা স্নান করাবো, ঠিক আছে। ঠান্ডার মধ্যে একদম রাত্রিবেলা স্নান করাতে হবে ওকে, দেখতেই পাচ্ছ। তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছ শিমানোর হাইড্রোলিক ব্রেক আছে আমার ইনস্টল করা অলরেডি। এখানে ফুট পেগ আছে লাগানোর, ঠিক আছে। আমার এটা লোকাল কোম্পানির একটা শর্ট স্টেম লাগানো, 780 হ্যান্ডেল বার লাগানো আছে এখানে ইনস্টল করা। টায়ার তো আমার ডিফল্ট টায়ার, ঠিক আছে। আমার ফ্রেমটা দেখো গাইস, কতটা ডাউন ফ্রেম, পুরো স্টান্টের জন্য একদম বেস্ট ফ্রেম, ডাউন ফ্রেম, অবশ্যই অ্যালয় ফ্রেম, ঠিক আছে। আর এখানে 7 স্পিডের ক্যাসেট, 160 রোটার, MT200 ক্যালিপার। আর সামনে আমার যেহেতু এটা ভেঙে গেছিলো, ঠিক আছে, আমি হচ্ছে নেক্সট লেভেল স্টান্ট করি গাইস, বুঝলে তো, ওই জন্য এত ক্র্যাশ করি যে পুরো ভেঙেই গেছে। দেখো এখানে, এই দেখো, এটা পুরো ভেঙে গেছে, এই সেটটাই পুরো ভেঙে গেছে, ওই হাবের পুরো ওই জায়গাটা যেখানে রোটারটাকে আটকাতে হয়। তো যাই হোক গাইস, আমি একটা জিনিস নোটিস করলাম, আমি রিসেন্টলি 2-3টে ভিডিও পোস্ট করেছিলাম, ঠিক আছে, সেখানে একদমই রিচ পাচ্ছে না, কারণ তোমরা সাপোর্ট করছো না গাইস। একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা ফিউচারে অনেক দেখতে পাবে। আমি এভরিডে চেষ্টা করবো আমার ভিডিওর কন্টেন্টটাকে ইমপ্রুভ করার, আমি নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করবো। তোমরা একটু সাপোর্ট করো, বাস তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টই আমাকে মোটিভেট করবে আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর, যাতে আমি আমার লাইফে আরও এগোতে পারি। তোমরা একটু সাপোর্ট করো, আর ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে দেবে গাইস, একটু মোটিভেশনের জন্য। তো চলো বেশি কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই যে ডার্কিকে নিয়ে ছাদে চলে এসেছি, ঠিক আছে। আর এখন এই ট্যাঙ্কির ঠান্ডা জল দিয়ে ওকে পুরো স্নান করাবো, আর তার আগে তোমাদের কয়েকটা স্নান করিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। তো গাইস চলো প্রথমে তোমাদের একটা উইলি মেরে দেখাচ্ছি। তো চলো এবার একটা মারবো পেগ উইলি, নতুন নতুন পেগ লাগিয়েছি, পেগ উইলি মারতেই হবে। লাইক করো। তো এই দেখো এখানে বালতি, আর এটা হচ্ছে আমার দেশি জুগাড়ের মগ, ঠিক আছে। বালতি মগ নিয়ে আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ডার্কি, ঠিক আছে। কালকেও জালওয়া দেখাবে, জালওয়া, কালকে সরস্বতী পুজো, সব সরস্বতী ঠাকুররা বেরোবে রাস্তায়, ঠিক আছে, তাদের রিয়াকশান তো নিতেই হবে। তো এই জন্য ওকে আমার কাজে লাগবে। তো চলো কলটা চালিয়ে দিলাম। তো চলো গাইস, বালতি ভর্তি হয়ে গেছে দেখো। আর তো এখন ডার্কিকে স্নান করাবো। তো চলো তোমরা সিনেম্যাটিকটা এনজয় করো। তো দেখো একটা সেটের পরে কি সুন্দর লাগছে, ও মাই ডার্কি, 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 লাভলি। ওফ, সেরা ভাই, ডাউন ফ্রেম, কালকে তাবাই রিয়াকশন হবে, তাবাই রিয়াকশন।
তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো ডার্কিকে কেমন লাগছে তোমাদের এটা পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা শুধু আমি ডার্কিকে কীভাবে পরিষ্কার করলাম, কীভাবে ওকে স্নান করালাম সেই টপিকেই ছিল। যদি এর পরের ভিডিও দেখতে হয় যে ওকে কেমন লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে আমি ওকে সাজালাম, কারণ ওকে এখনও সাজানো বাকি আছে, স্টিকারিং করব, ঠিক আছে। তো চলো টাটা, পিস আউট।